আজকে কুকু পাখি খুঁটিনাটি রান্নাঘরের দোকানের জন্য রান্না হবে হচ্ছে একটা নিরামিষ তরকারি থাকছে, আলু পটলের তরকারি, আর তার সাথে থাকবে তরকা, আর থাকবে ডিম ডিম কারি। আর কুকু পাখি খুঁটিনাটি রান্নাঘরে ঘরের জন্য থাকছে হচ্ছে ডাল, আলু ভাজা, আর হচ্ছে করবো চিকেন পকোড়া করে দেবো কুকু পাখিকে। তো এটা দূরে সরিয়ে আমি রেখেছি। নিরামিষ আলু ভাজা আর আলু পটলের তরকারিটা আমি নামিয়ে নিই, তারপর আমি চিকেন পকোড়াটা করব, তারপর করব তরকা, তারপর করব ডিম কষা। পরপরই আপনাদের দেখাবো। আলু ভাজা ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই ভাজার তেলেতেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়নে দিলাম। একটু লালচে হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দেবো এক এক করে। পটল একটুখানি লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো আলু। আলু পটলের তরকারি সব বাড়িতেই হয়, এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি কিভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। পটল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু। এইবারে আলুটা ভাজা হতে হতে এর আমি মশলাটা তৈরি করতে চলে যাব। একটু ধিমা আঁচটা একটুখানি কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি এবারে এই আলু পটল তরকারির মশলা করে নেব। আলু আর পটল দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে মশলা। এতে আমি মশলা দিলাম ধনে, জিরে, হলুদ, আর ঝালের জন্য দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, লাল আর সবুজ মেলানো। কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে 2টো ছোটো এলাচ, একটু দারচিনি একেবারে আমি বেটে দিয়েছি। দিয়ে এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা কষাবো, কষানো হতে থাক। কষানো আমার হয়ে গেছে, এবারে আমি দেব সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল। তরকারিটা গামাখা হবে একদম। এই তরকারিটা যাতে রুটি ভাত সব দিয়েই খাওয়া যায় সেরকমভাবে করব। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। পটল আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এরকমই আমি নামাবো গামাখা। নামাবার আগে দিয়ে দিলাম 1 চামচ ভালো ঘি। খুব সুন্দর গন্ধটা উঠেছে। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না খেতে। ও তার সাথে শুধু ঘি গরম মশলা না, ঝাল নুন মিষ্টিটা একদম সমান। চিকেন পকোড়াটা আমি মেখে নিলাম, কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো এখানে আমি দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন বাটা, তার সাথে একটু সয়া সস দিয়েছিলাম, অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। আর ঝালের জন্য একটুখানি 2টো কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার ছিল, তার সাথে একটু কম লাগছে বলে একটু এর সাথে ঘরের ময়দা মিলিয়ে দিয়েছি। দিয়ে আমার মাখানো হয়ে গেছে। ওর মধ্যে একটুখানি এখন দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে মাখিয়ে এবার আমি এক এক করে ভেজে নেব। লাল লাল করে পকোড়া আমার ভাজা হয়ে যাচ্ছে, আমি ভেজে নিচ্ছি। এরমভাবে সব পকোড়া আমি ভেজে নেব। লাল লাল ঝাল ঝাল ডিম কষা আমার হয়ে গেছে। তো সম্পূর্ণ রান্নাটা আমি দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে বলে। এখনই 4টে বাজে, আমাকে যেতে হবে। 4টে বাজে কি, হ্যাঁ 4টে বেজে গেছে, যেতে হবে 5:30টার মধ্যে, দোকান খুলতে হবে বলে আমি আর সম্পূর্ণ রান্না দেখাতে পারিনি। তো এর আগের আমার এই রান্নার পোস্টে দেওয়াই আছে ডিম কষা আমি কীভাবে করি। এখানে তড়কা আমি সাতলে বসিয়ে দিয়েছি। আমি তড়কা শুধু তড়কার ডাল দিই না, এতে একটু ছোলার ডাল দিই,
একদম সেদ্ধ করে পেঁয়াজ আদা রসুন খানিকটা আমি কুচিয়ে ভাজিও, আবার খানিকটা আমি বেটেও দিই স্বাদটা আনার জন্য। এটা হচ্ছে দোকানের তরকা না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তরকাটা আমি করি। ঘরে আমরা যেরকম করে খাই এরকমভাবে তরকাটা করি। তো এই তরকাও আমি সম্পূর্ণ দেখাতে পারিনি, এরপরে যেদিন আমি করব কিভাবে আমি করছি সম্পূর্ণ আপনাদের দেখাবো। এই তরকা ফুটে গেলে এতে আমি কেশরি মেথি দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকে আমার দোকানের রান্না। এই ছিল আমার আজকের দোকানের রান্না। আর আমি সবসময়ের জন্যই বলি যে আমি সবজিগুলো বাড়ি থেকে করিয়ে নিয়ে যাই, আর হচ্ছে আমি ওইখানে গিয়ে ময়দা আর আটাটা মেখে নিই, যে যেরকম চায় তাকে সেরকম ভেজে দিই। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।